ফেসবুক পেজের মনিটাইজেশন ইস্যু কীভাবে আপনারা রিমুভ করবেন সেই সম্পর্কে আজকে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস শেয়ার করব। এই যে স্ক্রিনে দেখতে পারতেছেন এই পেজটার মধ্যে মনিটাইজেশন ইস্যু দেখা যাচ্ছে। তবে এরকম ইস্যু যদি আপনাদের পেজে থাকে তাহলে আপনি কি কোনোদিনও ফেসবুক থেকে মনিটাইজেশন পাবেন না বা আর্নিংও করতে পারবেন না। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ যে আপডেটটি দেবো কীভাবে আপনারা এটা সমস্যার সমাধান পাবেন অবশ্যই কিন্তু শিখতে পারবেন। সো গেট নাও স্টার্ট ভিডিও। চলে আসলাম আমরা আমাদের ফোনের স্ক্রিনে। সো আমরা এখন আমাদের পেজের মনিটাইজেশন ইস্যুটা চেক করে নেব আর কীভাবে সেটা রিমুভ করা যায় সে সম্পর্কেও জানতে পারবো। সো প্রথমত আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন, আসার পর এখান থেকে পেজ রিকমেন্ডেশন অপশন এটা সিলেক্ট করে নেবেন। কাইন্ডলি আপনাদের কাজ হবে এখানে ট্যাপ করা। যখন এখানে ট্যাপ করবেন তখন আপনারা এখানে দেখতে পারবেন নিচে, একদম নিচে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো এখানে দেখেন পেজ স্ট্যাটাস নামে একটা অপশন দেখা যাচ্ছে। এখন আপনাদের কাজ হবে এখান থেকে পেজ স্ট্যাটাস এখানে ট্যাপ করা। এখানে ট্যাপ করার পর আপনারা এখানে দেখতে পারবেন ওই মনিটাইজেশন ইস্যুর সাথে সাথে কিন্তু আপনার পেজের মধ্যে কি রিস্ট্রিক্ট মনিটাইজেশন থাকবে। সো এখন আপনাদের কাজ হবে রিস্ট্রিক্ট মনিটাইজেশনে ট্যাপ করা। সো এখানে ট্যাপ করার পর আপনারা দেখতে পারতেছেন এখানে আমাদের এই পেজটাতে কি মনিটাইজেশন ইস্যু শো করতেছে এবং তার নিচে প্রেজেন্ট নট স্টেবিলিটেড শো করতেছে, মানে দুইটা কিন্তু কি আমরা ভায়োলেশন দেখতে পারতেছি। সো এখন বিষয়টা হচ্ছে যেহেতু আমরা একটা পেজ ক্রিয়েট করেছি সেই পেজের মধ্যে ফেসবুক টিম কি ইস্যু দিতেই পারে, সেটা থেকে কিভাবে আমরা দূর করব ইস্যুগুলো সেটাই কিন্তু এখন শিখতে পারবো। সো তার আগে এখানে কিছু বিষয় আছে যেগুলো আপনাদের জানা প্রয়োজন। দেখতে হবে আপনার পেজটা ওল্ড আর না নিউ। সো প্রথমত আমরা এখন এখান থেকে এই যে প্রেজেন্ট নট স্টেবিলিটিস অপশন এখানে ট্যাপ করব। এরপর আপনারা এখানে দেখতে পারতেছেন আমাদের পেজটাতে কি বলে দিয়েছে ফেসবুক টিম, এখানে বুঝতে পারবেন। সো এখানে তারা বলে দিয়েছে পেজটার নাম হচ্ছে ক্রিকেট আপডেট হ্যাজ বিন অন ফেসবুক ফর লেস 30 ডে। এখানে দেখেন তারা বলে দিয়েছে দেন 30 ডে, মানে এই ইস্যুটা আমাদের পেজে তারা রাখবে 30 দিন পর্যন্ত। এখন যদি আপনার পেজটা নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই কি এই যে 30 দিন উল্লেখ থাকবে। আর যদি ওল্ড থাকে তাহলে এখানে যে ধরনের মানে অপশনগুলো তারা দিতে পারে সেটা হচ্ছে কি জানেন, একটা হচ্ছে ফ্লাজেট কন্টেন্ট, একটা হচ্ছে আনঅরিজিনাল কন্টেন্ট, একটা হচ্ছে পার্টনার মনিটারি পলিসি ইস্যু। এই যে তিনটা ইস্যুর কথা বললাম এরকম কিন্তু আপনাদের ওল্ড পেজের ক্ষেত্রে কিন্তু শো করবে। আর যদি নতুন হয় তাহলে কিন্তু এই যে 30 ডে, মানে 30 দিন পর কিন্তু কি এই পেজটা নতুন পেজ, এখনও 30 দিন বয়স হয়নি, 30 দিনের পর কিন্তু এই পেজটার যে ইস্যুটা আছে এই যে মনিটাইজেশন ইস্যু এটা কিন্তু কি তারা অটোমেটিকলি তুলে নেবে। এখন বিষয়টা হচ্ছে যদি আপনার নতুন পেজ হয় তাহলে আপনি ক্লিয়ার কাট বুঝে নিলেন যে আপনার নতুন পেজের মধ্যে ফেসবুক টিম নিজেই তার ইস্যুটা তুলে নেবে। যদি ওল্ড পেজ হয় তাহলে কি হবে, ওল্ড পেজের ক্ষেত্রে আপনারা কি করবেন এটারও কিন্তু সমস্যার সমাধান আছে। সো একটু আপনাদেরকে কষ্ট করতে হবে, সেটা হচ্ছে কি ওল্ড পেজের ক্ষেত্রে যদি মনিটাইজেশন আপনারা কি রিমুভ করতে চান এখানে দেখেন যে পার্টনার মনিটাইজেশন পলিসি আছে। এখন এটা আপনাদেরকে ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং করতে হবে। আর ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং কীভাবে করতে হয় আপনারা কি ইউটিউবে সার্চ করলে হয়তো পাবেন, বা আমার যদি ভিডিওগুলো আপনারা একটু কষ্ট করে চেক করেন তাহলেও কিন্তু পেয়ে যাবেন। মাত্র 2 মিনিটে কিন্তু কি ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং করা সম্ভব। এটা কিন্তু আমি ওল্ড পেজের ক্ষেত্রে বলতেছি, যাদের নতুন পেজ তাদের কিন্তু এখানে ফেসবুক টিম নিজেই বলে দিয়েছে 30 দিন পর কিন্তু আপনাদের ইস্যুটা চলে যাবে। সো হতাশ হওয়ার কিছুই নেই। আপনারা অনেকেই কী করে থাকেন, যদি এরকম ইস্যু আছে আপনারা পেজ ডিলিট করে দেন, এগুলো ভুল কখনো করবেন না। নিয়মিত ভিডিও আপলোড করে যাবেন, সব সমস্যার কি সমাধান আছে। সো যাদের নতুন পেজ তারা তো দেখলেন 30 দিন পর আপনাদের পেজটা অটোমেটিক ঠিক হবে। আর যাদের ওল্ড পেজ তারা কী করবেন, ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং করলে এই যে ইস্যুটা আছে এই ইস্যুটা একদম দূর হয়ে যাবে। সো কষ্ট করে আমার ভিডিওগুলো একটু চেক করে নেবেন, দেখলেই কিন্তু পেয়ে যাবেন ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং কীভাবে কি এনেবল করতে হয়। সো যারা এই প্রবলেমের ছিলেন আশা করি তাদেরকে একটু হলেও হেল্প করতে পারছি। যদি আপনাদের বুঝতে প্রবলেম হয় সেটাও কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। নিয়ে আসবো আবারও আপডেট ভিডিও, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।